আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তোমার কি সমস্যা? এর আরবি অর্থ এশ মুশকিলা ইনতা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এশ মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। এর আরবি অর্থ আনা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমার, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা মাফি মুশকিলা, আমার কোনো সমস্যা নাই। তুমি কেন বকবক করছো? এর আরবি অর্থ লেশ ইনতা গিরগির। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা। লেশ ইনতা গিরগির, তুমি কেন বকবক করছো? কোথায় আমি বকবক করলাম? এর আরবি অর্থ ওয়েন আনা গিরগির। এখানে ওয়েন অর্থ কোথায়, আনা অর্থ আমি, গিরগির অর্থ বকবক করা। ওয়েন আনা গিরগির, কোথায় আমি বকবক করলাম। কেন বেশি কথা বলো? এর আরবি অর্থ লেশ কালাম জিয়াদা। এখানে লেশ অর্থ কেন, কালাম অর্থ কথা বলা, জিয়াদা অর্থ বেশি। লেশ কালাম জিয়াদা, কেন বেশি কথা বলো? বেশি কথা বলো না। এর আরবি অর্থ মাফি কালাম জিয়াদা। এখানে কালাম অর্থ কথা, মাফি কালাম অর্থ কথা বলো না, জিয়াদা অর্থ বেশি। মাফি কালাম জিয়াদা, বেশি কথা বলো না। বেশি কথা ভালো না। এর আরবি অর্থ কালাম জিয়াদা মাফি কয়েস। এখানে কালাম অর্থ কথা, জিয়াদা অর্থ বেশি, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। কালাম জিয়াদা মাফি কয়েস, বেশি কথা ভালো না। এখন তুমি চুপ করো। এর আরবি অর্থ আলহিন ইনতা উস্কুত। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ করো। আলহিন ইনতা উস্কুত, এখন তুমি চুপ করো। কেন আমি চুপ করব? এর আরবি অর্থ লেশ উস্কুত আনা। এখানে লেশ অর্থ কেন, উস্কুত অর্থ চুপ করা, আনা অর্থ আমি। লেশ উস্কুত আনা, কেন আমি চুপ করব? তোমার কথা অবশ্যই সঠিক। এর আরবি অর্থ এনতা কালাম লাজিম সাহ। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, লাজিম অর্থ অবশ্যই, সাহ অর্থ সঠিক। ইনতা কালাম লাজিম সাহ, তোমার কথা অবশ্যই সঠিক। হ্যাঁ, তোমার কথা 100-100। এর আরবি অর্থ আইওয়া ইনতা কালাম মিয়া মিয়া। এখানে আইওয়া অর্থ হে, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, মিয়া মিয়া অর্থ 100-100। আইওয়া ইনতা কালাম মিয়া মিয়া, হ্যাঁ তোমার কথা 100-100। ভাই, এই দুজন পাগল। এর আরবি অর্থ আখু হাদা ইতিনেন মজনুন। এখানে আখু অর্থ ভাই, হাদা অর্থ এই, ইতিনেন অর্থ দুজন, মজনুন অর্থ পাগল। আখু হাদা ইতিনেন মজনুন, ভাই এই দুইজন পাগল। সে অনেক খুশি। এর আরবি অর্থ হুয়া মকসুদ কাতির। এখানে হুয়া অর্থ সে, মকসুদ অর্থ খুশি, কাতির অর্থ অনেক। হুয়া মকসুদ কাতির, সে অনেক খুশি। আজ অনেক ঠান্ডা। এর আরবি অর্থ আলিয়ুম বারিদ জিয়াদা। এখানে আলিয়ুম অর্থ আজ, বারিদ অর্থ ঠান্ডা, জিয়াদা অর্থ অনেক। আলিয়ুম বারিদ জিয়াদা, আজ অনেক ঠান্ডা।
এখন সব কোথায় এর আরবি অর্থ আলহিন ওয়েন কুল্লু। এখানে আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়, কুল্লু অর্থ সব। আলহিন ওয়েন কুল্লু, এখন সব কোথায়। কেন বাহিরে আসে না এর আরবি অর্থ লেশ মাইজি বাররা। এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, মাইজি অর্থ আসে না, বাররা অর্থ বাহিরে। লেশ মাইজি বাররা, কেন বাহিরে আসে না। আমি জানি সব এখন এর আরবি অর্থ আনা মালুম কুল্লু আলহিন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব, আলহিন অর্থ এখন। আনা মালুম কুল্লু আলহিন, আমি জানি সব এখন। তুমি বেতন পেয়েছ এর আরবি অর্থ ইনতা হাতছেল রাতিব। এখানে ইনতা অর্থ তুমি, হাতছেল অর্থ পেয়েছ, রাতিব অর্থ বেতন। ইনতা হাতছেল রাতিব, তুমি বেতন পেয়েছ। আগামীকাল অফিস বন্ধ, কিভাবে আসবে এর আরবি অর্থ বোকরা মক্তব সাক্কার কেফ ইজি। এখানে বোকরা অর্থ আগামীকাল, মক্তব অর্থ অফিস, সাক্কার অর্থ বন্ধ, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসবে। বোকরা মক্তব সাক্কার কেফ ইজি, আগামীকাল অফিস বন্ধ, কিভাবে আসবে। এখন আমি পান করি এর আরবি অর্থ আলহিন আনা শরাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, শরাব অর্থ পান করা। আলহিন আনা শরাব, এখন আমি পান করি। সত্যি এটা অনেক ভালো এর আরবি অর্থ ওয়াল্লাহ হাদা মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, হাদা অর্থ এটা, মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা 100 ওয়াল্লাহ হাদা মিয়া মিয়া, সত্যি এটা অনেক ভালো। কোন লোক এটা করে এর আরবি অর্থ মিন নফর হাদা সাউই। এখানে মিন অর্থ কে বা কোন, নফর অর্থ লোক, হাদা অর্থ এটা, সাউই অর্থ করে। মিন নফর হাদা সাউই, কোন লোক এটা করে। সে জানে না এর আরবি অর্থ হুয়া মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম, সে জানে না। বাথরুম কি এর আরবি অর্থ হাম্মাম এশ। এখানে হাম্মাম অর্থ বাথরুম, এশ অর্থ কি। হাম্মাম এশ, বাথরুম কি। সে নতুন লোক এর আরবি অর্থ হুয়া নফর জেদিদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হুয়া নফর জেদিদ, সে নতুন লোক।